নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমরাও তো খুব ভালো আছি। সবাইকে স্বাগত। তো আজকে 23শে জানুয়ারি, আমাদের এখানে তো প্রতি বছরই অনুষ্ঠান হয়, তোমাদের সাথে শেয়ার করি। তো আজকেও শেয়ার করবো তোমাদের সাথে। তো সকাল সকাল তখন ভীষণ কুয়াশা পড়েছে, তোমরা দেখে বুঝতে পারছো। দেখো ভীষণ কুয়াশা পড়েছে। আর ওর যে বুনু আর ওর যে ভাই, ওরা তো স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এখন কটা বাজে? এখন বাজে 7:30। তো মাও সকাল সকাল আর কি সবকিছু রেডি করে দিচ্ছে। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, আরো মানে অনেকটা দেরি হয়। আমাদেরকে সবকিছু আগে একটা ভিডিওতে শেয়ার করেছি, তো এবারও আমরা শেয়ার করছি। তো চলো দেখি মা কি করছে। তো এই যে দেখো, মা রান্না করতে শুরু করে দিয়েছে আরো সকাল সকাল। মা, তুমি আজকে এত সকাল সকাল রান্না করতে এসেছো? আজকে 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। এখানে খুব বড় অনুষ্ঠান হয়। সকাল সকাল এখন রান্না করব বেগুন ভাজা, পাঁচমিশালি সবজি রান্না বান্না করে মেয়ে জামাই সবাইকে নিয়ে আমি দেখতে যাব রান ছেড়বে। তোমরাও আমাদের সঙ্গে যাবে, চলো তোমাদেরও আমরা দেখাবো। এই যে মা দেখো উনুনে রান্না করবে, মাঠফাটি পুরো সব রেডি করে নিয়েছে। আমি তো ঘুম থেকে উঠে দেখছি মায়ের তো সব রেডি হয়ে গেছে। তো এই যে তোমরা আমাদের মানে কথাটা ভালো শুনতে পাবে না, কারণ আমাদের বাড়ির কাছে আর কি মাইকটা সেট করে দিয়েছে। কারণ ভীষণ বড় অনুষ্ঠান হয়, গান চালিয়ে দিয়েছে, কালকের থেকেই গানটা শুরু হয়ে গেছে। এই যে মা উনুনটা জ্বালিয়ে দিল, তো মা এবার রান্নাটা করে ফেলবে। তো চলো দেখি ওইদিকে আমার মাম্মা কি করে। এই যে দেখো, তো মা তুমি রান্না করো, আমি এবার ওইদিকে ঘুরে আসি। ঠিক আছে, আমার একটু তেল দিয়ে যাও দিন, সরষের তেল। আচ্ছা। আর এইদিকে দেখো আমার মাসি মাকে সবজি কেটে দিয়েছে। মাসি, মাকে তাকাও। ও মাসি, এই যে মাসি এখন বসে বসে লঙ্কা ছাড়াচ্ছে। এই যে মা, কালকে আমাদের এখানে হাটবার ছিল, তো মা কালকে হাট করে নিয়ে এসছে। সবকিছু গোছানো হয়নি, তো মাসি এখন জোগাড় সবকিছু গুছিয়ে দিচ্ছে। মাম্মাম, তুমি কি করছো? সবাইকে হাই বলো, বলো গুড মর্নিং। টাটা দাও, টাটা। এই যে আমার জিজু, এখন জিজুর গলাটা ভেঙে গেছে, দুঃখের ব্যাপার। তাহলে তোমরা এসে একটু জোড়া লাগিয়ে দিয়ে যেও। তো এবার চলো বাকি কাজগুলো করে নিই। সব ঘরে পুরো অগোছালো হয়ে আছে, তারপরে আমরা ওইখানে অনুষ্ঠান দেখতে চলে যাব, তাই না মাম্মাম? আমার মাম্মামটা আমার কাছে আসার জন্য কান্না করছে। টাটা, আবার পরে ব্লগ হবে। এই যে পুরো রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। তো এবার আমরা যাচ্ছি, অলরেডি অনেকেই চলে এসেছে। দেখো আমাদের এইখানে ম্যারাথন দৌড় দেখতে আমরাই মনে হচ্ছে লাস্ট। কি তাড়াতাড়ি করেছি, মানে কি বলবো, খুব তাড়াতাড়ি আর কি রেডি হয়ে এসেছি। মাম্মামকে রেডি করে তারপরে আমরা নিজেরা রেডি হয়ে চলে এসেছি। এই যে রাস্তার ধারে অনেকে চলে এসেছে আমাদের মখলার থেকে কাদিপুর গ্রামে। এই যে প্রথম যে আর কি হয়েছে, সে এরপর মোট 35 জন মতো গিয়েছে হয়তো। তো সবাইকে আর কি একে একে দেখাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, চলো আর আমাদের সাথে থাকো। এই যে দেখো সেকেন্ড যে সে চলে এসেছে, তারপর থার্ড ফোর্থ সবাই আসবে একে একে। অনেকটা দূরে, যেহেতু কাদিপুর থেকে মখলা অনেকটা ডিফারেন্স দূরত্ব আছে। তারপরে শুধু আমরা এইখানে আর কি দাঁড়িয়ে আছি না, পরের গ্রাম যারা আছে আমাদের, তারাও এরকম রাস্তার পাশে দাঁড়িয়ে আছে এদেরকে দেখার জন্য অনেকেই। তো এই যে থার্ড চলে আসলো। আর ও এবার আরেকজন আসছে, দেখো ও পুরো টায়ার্ড হয়ে গেছে, ও আর পাচ্ছে না কাছে এসে, তারপরে আর দৌড়াতে পারছে না। তারপরে আমাদের এখানে পাশে যারা আর কি ছিল, সে একটু ধরে নিয়ে গেল। তো এখনো অনেক প্লেয়ার আছে, দেখতে থাকো তোমরা, কন্টিনিউ।
এবার দেখো কে এন্ট্রি নিচ্ছে। তো তোমাদের দাদা গেল, ও গিয়েছিল, ও জিজুকে নিয়ে গিয়েছিল। জিজু এই যে ফার্স্ট টাইম আমাদের গ্রামে 23শে জানুয়ারি দেখছে। আর তোমার দাদাও আগের বার তো ছিল না, এবার আছে আর কি। তো সবাই মিলে একসাথে আছি সবাই আমরা ফ্যামিলিতে, কিন্তু বাবা নেই, বাবাকে প্রচণ্ড মিস করছি। বাবা এখনও দুবাইতে আছে। তো আর কয়েকদিন পরেও বাবাও চলে আসবে, তখন ফ্যামিলিটা আমাদের পুরো হয়ে যাবে ফুল সবাই। তো চলো দেখতে থাকো। তো এই দিনটার জন্য সবাই অপেক্ষা করে থাকে, আমাদের গ্রামের লোকজন, পাশের গ্রামের লোকজন সবাই। তো দেখতেই পাচ্ছ কত ভিড় হয়েছে। তারপরে আর ম্যারাথন দৌড় কাদিপুর, এই মহলে 10 কিলোমিটার সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তারপরে আরও অনেক অনেক অনুষ্ঠান থাকে 3-4 দিন। এই যে অনেকেই চলে এসেছে, প্রায় একে একে সবাই আসছে। আর সব মানে যখন আসছে দেখতে পাচ্ছ সবাই রাস্তার উপরে উঠে যাচ্ছে, আর সাইডে যারা ভলেন্টিয়ার আছে তারা সবাইকে সরতে বলছে। আর তো এই যে দিদিভাই দেখো, বিয়ের পরে আর কি দিদিভাইয়ের বান্ধবীর সাথে দেখা হয়েছে, তো দুজনে কথা বলছে। ওই দিদিভাইটার পুচকু হয়ে গেছে, আর আমাদের পুচকুটা এখনও আসেনি, আসবে কয়দিন পরে, তোমরা তো দেখে বুঝতেই পারছো। আর জিজু তো চলে এসেছিলো, চলে এসে আমার হাতের থেকে মোবাইলটা নিয়ে শ্যুট করছে জিজু শুধু দিদিভাইয়ের দিকেই ক্যামেরাটা ধরে আছে। আর এইদিকে সব লোকজনকে দেখাচ্ছে দেখো। আর আসছে ওই যে আর একজন, এটা 26 নাম্বারে অলরেডি আগে 25 জন চলে এসেছে। তো আর এইদিকে দেখো আমি মাম্মামকে হিসু করানোর চেষ্টা করছিলাম, ও কিছুতেই করলো না। আর ওকে সোয়েটার পরিয়ে নিয়ে এসেছিলাম, ও প্রচণ্ড ঘেমে গেছিলো, তারপরে সব কিছু খুলে দিয়েছি। আর ও তো মাথায় ক্লিপ একদম রাখতে চায় না, দেখো পুরো ক্লিপ পুরো খুলে দিয়েছে। ওকেও একটু রেডি করে নিয়ে এসেছিলাম। আর এই যে দেখো ও গিয়েছিল আর কি বাইকে করে, ও জিজু গিয়েছিল কাদিপুরে। তো ওরা সবাই চলে এসেছে, আর জিজু দেখো ওর দিকেই শ্যুট করছে বেশি। এই যে মাম্মামের সাথে কথা বলছে, অনেক সময় মাম্মামকে দেখেনি, আর মাম্মামের একটু ঠান্ডা লেগে গেছে, তাই মা একটু ঠিকঠাক করে ফ্রেশ করে দিচ্ছে। তো ও পাপার কাছে আর কি যেতে চায় না সেরকম, আমাকে আর মাকেই দেখেছে জন্মের পরে, আর বেশি কাউকে দেখেনি। তার জন্য আমার মায়ের কাছে তো যায়, ও অলরেডি আমার পুচকু সবার কাছে যায়, রাস্তার লোক দেখে ধরে যায় আর কি। রাস্তা দিয়ে যদি কোনো লোক যায় না জানো, ও সবাইকে ডাক দেবে, ডাক দেবে, তারপরে যত সময় না নেবে তাকে আর কি ছাড়বেই না, মানে এরকমও। তো এই যে দেখো একজন আসছে, কথা বলতে বলতে আমিও তোমাদেরকে ভুলে যাচ্ছি বলতে। এইদিকে পাপা মেয়ের ভালোবাসা দেখো, ওর পাপা চশমাটা ওর চোখের থেকে খুলে নিয়েছে আর নিজে পড়ছে, দেখো অ্যাটিটিউড দেখো আমার মেয়ের। টিনা আছে, টিনার এতে রেকর্ডিং আছে, টিনার সাথে দেয়া আছে। টিনা আমারে কাছে কি আমি তো তোর কাছে কই কি আমি কি প্রাইস তো এবার আমাদের এখানে আর কি মেয়েরাও আর কি প্রতিযোগিতায় যোগ দিয়েছে।
আমি এইখানে 4 বছর এসেছি, 4 বছরের মধ্যে একবারও আর কি দেখিনি মেয়েদেরকে। আগে হতো নাকি আমার মা বলছিল, তো এখন আবার আর কি নতুন করে হচ্ছে। তো এই যে 4টে মেয়ে গেছিলো তার মধ্যে এই ফার্স্ট আসলো, বাকিরা আছে। দেখো ছোট ছোট বাচ্চারা তারাও নাম দিয়েছে আর কি, এদের মনে কতটা জোর, কতটা আশা নিয়ে আর কি এরাও জোর দিয়েছে। তো পরে এদেরকে নিয়েই আমাদের আর কি ভবিষ্যৎ আছে। ও মা, দেখো দেখার জন্য আস্তে আস্তে সবাই মানে রাস্তার উপরেই উঠে গেছে। ওদের যে একটা মার্ক টেনে দিয়েছে তারপরের দিয়ে একদম সবাই দেখছে, তোমরা দেখে বুঝতেই পারছো। আর কাছাকাছি চলে এসছে বলে আমাদের ভলেন্টিয়ার যারা ছিল তারা ওদেরকে হেল্প করছে। তো দেখো আবহাওয়াটাও খুব সুন্দর আছে আজকে 23শে জানুয়ারি। সকালে তো প্রচণ্ড কুয়াশা পড়েছিল, তারপরে যে এতটা ভালো সুন্দর আবহাওয়া আর কি, এতটা ভালো রোদ্দুর উঠবে শীতের মধ্যে। তো খুব আর কি শীতের রোদ্দুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার মজাটা আলাদা। তো দেখো আরও একজন মেয়ে আসছে, প্রথমে একজন মেয়ে গেছে, তারপরে এই যে নেক্সট 4টে মেয়ে দৌড় দিয়েছিল আর ছেলেরা দিয়েছিল। তো 4 জনের মধ্যে এই যে দ্বিতীয়। তো এ একদম টায়ার্ড হয়ে গেছে, আর পারছে না, একে তাই ধরে নিয়ে যাচ্ছে আমাদের ভলেন্টিয়ার যারা ছিল। কাছে এসে আর পাচ্ছে না আর কি, এরকমটাই হয় অনেকটা, কারণ অনেকটা দৌড়ে আসছে, ভাবতে পারো পুরো 10 কিলোমিটার। তো তারও বেশি হবে, তো কম হবে না। তো আরও সবাই আসছে। তো দেখো তো আমাদের এখানে বিএসএফ ক্যাম্প আর কি আছে। তো আমাদের ক্যাম্পের থেকে অনেকেই আর কি পুলিশরা দৌড়ে নাম দেয়। এই যে লাস্টে যে দৌড়িয়ে গেল ইনি আর কি পুলিশ বিএসএফওয়ালা, তো উনিও দৌড়ে নাম দিয়েছে, এত লাস্ট উনিও আসলো। তো এই বিএসএফের ক্যাম্পের থেকে আমাদেরকে অনেক হেল্প করে এই ক্লাবকে, অ্যাম্বুলেন্স পাঠায়, ডক্টর, তারপরে সাথে আর কি ওই যে গাড়িগুলো হয় কি, সবাই আমরা হল্লা বলি, ওর একটা নাম আছে। তো সেই গাড়িগুলো আর কি যায় ওদেরকে হেল্প করার জন্য। তো গাড়িগুলো লাস্টে আসছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে সবাই আর কি চলে যাচ্ছে, কারণ লাস্ট হয়ে গেছে, সবাই চলে এসেছে দৌড়িয়ে। তো এবার সবাই বাড়িতে যাবে, কেউ কেউ বাড়িতে গিয়ে আবার আর কি চান টান করে আবার সাংস্কৃতিক অনুষ্ঠানটা দেখতে আসবে। প্রতিটি মানুষের মনে অন্তরে ছড়িয়ে পড়েছে। গ্রামের প্রতিটি মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে বললেন, মনে রাখবেন এই জীবনের এক মাইলস্টোন। আপনার সারা জীবনে হৃদয়ে দান পেতে থাকবে এই দিনটি। এই গাড়িগুলোকে আমরা হল্লা গাড়ি বলি পুলিশের। ছোটবেলায় তো এই গাড়িগুলোকে নিয়ে পুলিশ যদি যেত তাহলে টাটা দিতাম, ছোটবেলার স্মৃতিও মনে পড়ে যাচ্ছে এখন কিছু কিছু। তো তোমরা কি বলো এই গাড়িগুলোকে, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তো এই যে একটা গাড়ি আর সাথে ওই যে পিছনে অ্যাম্বুলেন্স, এটাও পাঠায়। তো রাস্তার মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তার ট্রিটমেন্ট করার জন্য আর কি গাড়িটা অ্যাম্বুলেন্স পাঠায়, সাথে ডক্টরও থাকে। এই হেল্পগুলো সব ক্যাম্পের থেকে করে আমাদেরকে। তো এই যে ভিডিওটা লাস্ট, আমরা সবাই এবার বাড়ি চলে যাব। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ।